খবর বাংলা। জয়নগরের মোয়ার পর দক্ষিণ 24 পরগনা জেলার মুকুটে যোগ হলো আরও এক পালক। জিআই তকমা, সংক্ষেপে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, পেল সুন্দরবনের মধু। বছরের শুরুতেই জলপাইগুড়ির কালো নুনিয়া চাল, নদিয়া পূর্ব বর্ধমানের টাঙ্গাইল, মুর্শিদাবাদ বীরভূমের গরদ এবং কোরিয়ার শাড়ির সাথে জিআই তকমা পেয়েছে সুন্দরবনের মধু। পুনের একটি সংস্থাকে হারিয়ে সুন্দরবনের মধু পেয়েছে এই জিআই তকমা। কেন্দ্রীয় সরকারের জিআই পোর্টাল স্ট্যাটাসে গত বুধবার থেকেই রেজিস্টার্ড হয়েছে সুন্দরবনের মধুর নাম। আসুন আমরা শুনে নেব জন জাস্টিন এ বিষয়ে কি বলেছেন। আমাদের সুন্দরবন টাইগার রিজার্ভ থেকে প্রত্যেক বছর মধু সংগ্রহণ করার জন্য পাস দেওয়া হয়, আর মৌলিদেরকে অনেকগুলো সুবিধা করে দেওয়া হয়। আর যে মধুগুলো ওনারা নিয়ে আসছেন ওগুলো আমরা একটু প্রত্যেক বছর একটা টাকা নির্ণয় করে ওদের কাছ থেকে আমরা কিনে আমাদের কর্পোরেশনকে পাঠিয়ে দিই। কর্পোরেশন ওখানে বটল করে ওগুলো বিক্রি করে। এখন ওই মধুটা, এই প্রসেসটা দীর্ঘদিন ধরে চলছে। তার জন্য এই প্রসেসগুলো ওনারা ভালো করে চেক করে ইন্সপেকশন করে ওনারা আমাদেরকে জিআই ট্যাগটা দিয়েছেন। তার মানে জিআই ট্যাগের জন্য আমাদের সুন্দরবন হানির চাহিদা, ডিমান্ডটা আরও একটু বাড়বে। আর ভালো টাকা যে মৌলিরা এই কাজটা কষ্ট করে করছেন ওনারা পাবে। আচ্ছা, তাহলে কি এই মৌলদের আরও বেশি করে যাওয়ার জন্য এরা আসবে, আরও হানি কালেকশন আরও ইনভলভ হবে? হানি কালেকশনের সঙ্গে যে মৌলিরা আছেন ওদের একটা লিমিট আছে। ওই লিমিটের মধ্যেই আমরা পাসগুলো দিতে পারবো। মানে আমাদের জঙ্গলের একটা হানি কালেকশনের একটা লিমিট আছে, তার মধ্যে আমরা দিতে পারবো। কিন্তু যে কালেকশন করা হচ্ছে তার এগেনস্টে যে দামটা ওটা একটু বেশি নিশ্চয়ই হবে। আর তার সাথে মধুর চাহিদাও বাড়বে। তার মানে আর টাকাটা ওনারা রোজগার করতে পারবে। পশ্চিমবঙ্গের বন উন্নয়ন নিগমের তত্ত্বাবধানে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও বন বিভাগ এলাকায় মৌলেরা বছরে একটি নির্দিষ্ট সময়ে জঙ্গল থেকে মধু সংগ্রহ করতে যান। প্রায় মাস খানেক ধরে সুন্দরবনের ঘন অরণ্য থেকে মৌচাক খুঁজে খুঁজে সেখান থেকে মধু সংগ্রহ করেন মৌলেরা। এরপর সেই মধু বন দপ্তরের নির্দিষ্ট দামে মৌলেদের কাছ থেকে কিনে নেয় এবং সেই মধু বিগত বেশ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম প্রক্রিয়াকরণের মাধ্যমে বাজারজাত করে আসছে। এই মধু বন উন্নয়ন নিগমের বিভিন্ন কটেজ সহ বন দপ্তরের বিভিন্ন পর্যটন কেন্দ্র থেকে বিক্রি করা হয়ে থাকে। আমরা শুনে নেব পলাশ সামন্ত এ বিষয়ে কি বললেন। সুন্দরবনে মধু জিআই ট্যাগ পাওয়াতে আমরা খুবই গর্বিত এবং আনন্দিত। বন দপ্তরের সহযোগিতাতে আমরা 2019-এ শুরু করেছিলাম বনফুল হানি ব্র্যান্ড নাম দিয়ে। আমরা বন দপ্তরের সহযোগিতাতে বনি ক্যাম্প, কলস, চুলকাটি এবং ঝড়খালি, এই বিভিন্ন গভীর জঙ্গলে, বিভিন্ন টুরিস্ট এরিয়া, প্রোটেক্টেড জায়গাগুলোতে আমরা অ্যাপেরই মাধ্যমে বন দপ্তরের সহযোগিতাতে আমরা বনফুল মধুটাকে আমরা বাজারে বিক্রি করছি। এবং সেটা আমরা অ্যামাজন, ফ্লিপকার্ট, বিশ্ব বাংলার বিভিন্ন স্টোরগুলোতে এবং জিও স্মার্ট বাজার এবং আমাদের নিজস্ব ওয়েবসাইট সুন্দরবন জেএফএমসি, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি সুন্দরবন জেএফএমসি ওয়েবসাইট থেকে আমরা বিক্রি করছি এই মধুটাকে। আশা রাখছি আরও পরবর্তীকালে সুন্দরবন জিআই ট্যাগের জন্য আমরা বেশ কিছুটা উপকৃত হয়েছি। আরও আগামীতে যাতে আরও অনেক লোকজন এই কোঅপারেটিভের মধ্যে আসতে পারে এবং তাদের অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারি, আমরা সেই চেষ্টা করব। তবে এবার জিআই তকমা মেলায় সুন্দরবনের মধুর চাহিদা আরও বাড়বে বলে মনে করছেন অনেকেই। অরিজিৎ মন্ডলের রিপোর্ট, খবর বাংলা, সুন্দরবন। ভোজনালয়, শেয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861।